এরপর 28 দাগের প্রশ্নটি হলো, যদি এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0 সরলরেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x অধিবৃত্তের একটি অভিলম্ব হয়, তবে কে এর মান হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা বিষয়টি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমি প্রথমে একটি অধিবৃত্ত অঙ্কন করলাম। ধরি এই অধিবৃত্তটি হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। এবার এই অধিবৃত্তের উপর আমি যে কোনো একটি বিন্দু নিলাম, যার স্থানাঙ্ক হচ্ছে পি এক্স কমা ওয়াই। এবার এই পি বিন্দু দিয়ে আমি একটি স্পর্শক বা ট্যানজেন্ট অঙ্কন করলাম। তাহলে ব্ল্যাক কালারের সরলরেখাটি হলো ট্যানজেন্ট বা স্পর্শক। তাহলে এটা হলো আমার স্পর্শক। এরপর পি বিন্দু দিয়ে আমি একটি অভিলম্ব অঙ্কন করলাম। আমরা জানি অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে পি বিন্দু দিয়ে আমি একটি রেড কালারের অভিলম্ব অঙ্কন করলাম, যেটা স্পর্শকের উপর লম্ব। তাহলে ব্ল্যাক কালারের রেড কালারের সরলরেখাটি হলো অভিলম্ব, এবং এর সমীকরণ প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো যে পি বিন্দুটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x এই বক্ররেখার ওপর অবস্থিত, আবার পি বিন্দুটি ব্ল্যাক কালারের স্পর্শকের উপরও অবস্থিত, আবার পি বিন্দুটি রেড কালারের অভিলম্বের উপর অবস্থিত। অর্থাৎ যে বিন্দুতে স্পর্শক অঙ্কন হয় সেই বিন্দুতে অভিলম্ব অঙ্কন করলেও অভিলম্বটি সেই বিন্দুতে অবস্থিত, এবং ওই বিন্দুটিও বক্ররেখাটির উপরও অবস্থিত। চলো আমরা এই প্রশ্নের এবার উত্তর করে ফেলি। অভিলম্বের সমীকরণ কি দেওয়া আছে না, এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ইমপ্লাইজ লিখি ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারবো? দেখো ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস এক্স প্লাস কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সহগ হচ্ছে -1। তাহলে এটা কার প্রবণতা? যেহেতু এটা অভিলম্বের সমীকরণ এবং এর আকার আমরা নিয়ে গেছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে দেখো তুলনা করলে এম এর মান হবে -1, তাই আমরা বলতে পারবো যে অভিলম্বের প্রবণতা হলো -1। তাহলে আমরা লিখে ফেলি যে অতএব আমরা এই সমীকরণটি 1 নম্বর নাম দিলাম, অভিলম্বের প্রবণতা ইকুয়াল টু -1। আবার বলে যে বক্ররেখাটি দেওয়া আছে সেটি আমরা এবার লিখে ফেলি। এবার এটাকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করব। তাহলে অতএব ওয়াই স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো, অবকলন মানে ডেরিভেটিভ, 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 12 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 12x এর ডেরিভেটিভ হবে 12 ইন্টু এক্সের হচ্ছে 1। দিস ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত পাবো? এখান থেকে দেখবে ডিওয়াই বাই ডিএক্স হবে 12/2y। এটাকে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 6/y। এই ডিওয়াই বাই ডিএক্সটা হলো আমার স্পর্শকের প্রবণতা। দিস ইমপ্লাইজ এবার আমরা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই নির্ণয় করব। দেখো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু পাবো আমরা -y/6। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বলতে বোঝায় অভিলম্বের প্রবণতা। তাহলে এক্ষেত্রে অভিলম্বের প্রবণতা হয়ে গেল -y/6। তাহলে দেখো আগে আমরা অভিলম্বের প্রবণতা পেয়েছিলাম -1, এখন আমরা অভিলম্বের প্রবণতা পেলাম -y/6। তাহলে এক্স কমা ওয়াই বিন্দুতে অভিলম্বের প্রবণতা একবার পেলাম হচ্ছে -1 আর একবার পেলাম -y/6। তাহলে এই দুটোর মান কী হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব -y/6 ইকুয়াল টু -1। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ y ইকুয়াল টু 6। এবার যদি আমরা y ইকুয়াল টু 6 এই মানটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x এই বক্ররেখার উপর বসিয়ে দিই, তাহলে আমরা x এর মান পেয়ে যাব, এবং তারপর সেই x এর মান এবং এই y এর মান যদি আমরা x প্লাস ওয়াই মাইনাস কে এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা সহজেই কে এর মান নির্ণয় করে ফেলতে পারবো। চলো আমরা নেক্সট পেজে এই y এর মানটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x এই সমীকরণে বসাই। এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x সমীকরণে y ইকুয়াল টু 6 বসিয়ে পাই। y ইকুয়াল টু 6 যদি বাস হয় তাহলে আমরা পাবো হচ্ছে 6 তার স্কোয়ার ইকুয়াল টু 12x। এখান থেকে আমরা
এক্সের মান পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু 3। তাহলে দেখো এক্সের মান 3 পেলাম আর ওয়াইয়ের মান 6 পেলাম। অতএব এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 6, এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0 এই সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 6 এই সমীকরণে বসালে আমরা পাবো হচ্ছে 3 প্লাস 6 মাইনাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো দেখো 9 ইকুয়াল টু কে, দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু 9। তাহলে আমরা পেয়ে গেলাম কে এর মান হচ্ছে 9। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হলো এ, এর মান হচ্ছে 9।